কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সীমানা প্রাচীর ঘেঁষে ড্রেন খনন কাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর সঙ্গে কারা কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি চরমে পৌঁছালে মব তৈরি হয় এবং কারা কর্মচারীর পরিবারের এক সদস্যকে মারধর করা হয়। গত মাসে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাবাসীর পানি নিষ্কাশনের জন্য কারাগারের পূর্ব পাশ দিয়ে ড্রেন খনন শুরু করে। এতে কারা কর্তৃপক্ষের কোনো আপত্তি ছিল না। তবে গেল ১ অক্টোবর দক্ষিণ পাশের অস্থায়ী টিনের সীমানা ভাঙার চেষ্টা করলে কারারক্ষীরা বাধা দেন এবং লিখিত অভিযোগ করেন। তবে পরদিন সকালে ঠিকাদাররা আবারও এক্সকেভেটর দিয়ে টিনের প্রাচীর ভেঙে কাজ শুরু করে। বাধা দিলে তারা জেলা প্রশাসকের নির্দেশের কথা জানান। কিছুক্ষণের মধ্যে এলাকাবাসী একত্রিত ও সমবেত হয়ে এর প্রতিবাদ করেন। প্রধান কারারক্ষীর ছেলে মোহাম্মদ সাজ্জাদ খানকে মারধর করে উত্তেজিত জনতা। কারা কর্তৃপক্ষের দাবি, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভুল তথ্য দিয়ে এলাকাবাসীকে বিভ্রান্ত করা হয়েছে, যাতে মনে হয় জেলখানার লোকজন ড্রেন খননে বাধা দিচ্ছে। পরিস্থিতির আরও অবনতি হলে সেনাবাহিনীর সহায়তা চান সিনিয়র জেল সুপার। এরপর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কারাগারের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের পাশে ড্রেন খনন কাজকে ঘিরে সৃষ্টি হওয়া এই উত্তেজনা শুধু কারাগারের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেনি, বরং প্রশাসনের কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন তুলেছে। ঘটনার তদন্ত দাবি করেছে কারা কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার জানান, মন্ত্রণালয়ের মাধ্যমে এই জায়গার নিষ্পত্তি হয়েছে। এটা ভূমি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসে এই জায়গা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সিদ্ধান্ত ফাইনাল হয়েছে। এটা কারাগারের প্রকল্প চলছে, পার্কের প্রকল্প চলছে, দুটি প্রকল্প চলছে। এটাও একদম প্রধান উপদেষ্টা পর্যন্ত গিয়ে নিষ্পত্তি হয়েছে। এটা রাজীব বিশ্বাস, কালবেলা।